বলো যুবক, তুমি কার যৌবন দিয়া বাহাদুরি দেখাও? বলো বলো বলো, কে দিছে যৌবন? দাম কত? অনেক কত? হ্যাঁ, অমূল্য রত্ন। তোমাকে তৃতীয় লিঙ্গ বানাইলে কি করতে তুমি? আল্লাহ তো যৌবন দিল তোমাকে, সাজাইলো যৌবন দিয়া, নাইলে তোমার দিকে থুতুকে দিত। আজকে তো অনেকে তোমাকে দেখা চোখ টিপি দেয়, আজকে তো অনেকে দেখা তোমাকে মুস্কি মুস্কি হাসে, আজকে তো অনেকে তোমার দিকে ফুল বাড়ায়া দিতে চায়। হ্যাঁ, আজকে তো অনেকে বলতে চায় একবার হলো লেখা দে আই ডট ডট ইউ। আজকে যত কথাই আমরা বলি না কেন, যত আইন কানুনের কথাই বলি না কেন, সবগুলার প্রয়োজন শুধু এই জন্য যে মানুষ আমি বটে, মানুষ আমি, সৃষ্টির সেরা আমি বটে, কুদরতি হাতে তৈরি বটে। আল্লাহ আমাদেরকে কুদরতি হাত দিয়ে তৈরি করছেন, কুদরতি হাতের তৈরি বটে, সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর বটে। মানুষের চেয়ে সৌন্দর্য আল্লাহ কোনো সৃষ্টিকে দেন নাই। যদি সৌন্দর্য দিতেন তাইলে মহিলার, মিশরের মহিলাদের কথা সত্য হতো, যারা চিৎকার দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে দেখার পরে বলছিলেন মা হাশা লিল্লাহি হাদা বাশার, এটা মানুষ হইতেই পারে না, মানুষ এত সুন্দর হয় কি করে? ইন হাদা ইল্লা মালাকুন কারীম, এটা ফেরেশতা হবে। কিন্তু মনে হয় প্রতি উত্তর এটাই ছিল যে ফেরেশতা এত সুন্দর না, কেননা ফেরেশতা দুই অক্ষরে তৈরি। কয় অক্ষর? কুন ফাকান, কুন ফাকান। কুন লিখতে দুই অক্ষর লাগে, কাফ আর নুন। ফেরেশতা দুই অক্ষরে তৈরি, মানুষ দুই অক্ষরে তৈরি না, কুদরতি হাতে তৈরি। এই জন্য মানুষ সবচেয়ে সুন্দর, ফেরেশতা হুকুমের তৈরি, মানুষ কুদরতি হাতের তৈরি। ফেরেশতা কেন, সমগ্র সৃষ্টি 6 দিনে কমপ্লিট। সিত্তা ইয়াম কোরআন বলে 6 দিনে সব সৃষ্টি কমপ্লিট, কিন্তু আমি কমপ্লিট হইতে 10 মাস সময় লাগছে। আমি 10 মাসে কমপ্লিট। বিদায় আমি মানুষ বটে, কুদরতি হাতের তৈরি বটে, সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর বটে, সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন বটে। যদি মানুষের গঠন সুন্দর না হইতো, আকৃতি যদি সুন্দর না হইতো, তাহলে আল্লাহ 4 কসম খাইতেন না। মনোযোগ দিয়ে শুনতে হবে কিন্তু, তাইলে আমার কথা বুঝে আসবে। আল্লাহ 4 কসম খায়া বলতেছেন অত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন। তারপরেও আল্লাহ কসম খায়া বলতেছেন লাকাদ খালাকনা ফি আহসানি তাকওয়িম। মানুষ তোর চেয়ে সুন্দর গঠন কারো নাই। বলবেন আফ্রিকার গুলার তো গঠনই নাই, ঠিক না? আল্লাহ বলে ওইটাও সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন। হ্যাঁ হ্যাঁ, গুলদাস্তা চিনেন? গুলদাস্তা অনেকগুলা ফুল দিয়া যেটাকে বানানো হয় ওটাকে বলে গুলদাস্তা। গুল, বহুত রকমের ফুল দিয়া যেটাকে বানানো হয় ওটাকে বলে ফুলের তোড়া। আল্লাহ বলে আফ্রিকারটাও একটা ফুল।
পুরা মানুষের আকৃতির তোরা বানানোর জন্য আফ্রিকার ডিজাইনটা যদি না থাকতো তাহলে ফুলের তোরাটা সম্পূর্ণ হতো না। এই জন্য ওইটাও একটা কি, ওইটাও একটা অপরূপ ফুল। তো সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন বটে, প্রত্যেকটা মনে রাখতে হবে। আমরা মানুষ বটে, কুদরতি হাতের তৈরি বটে, সৃষ্টির ভিতরে সুন্দর বটে, সৃষ্টির ভিতরে সুন্দর গঠন বটে, দুনিয়াটার আধিপত্যের মালিক বটে। কোরআন দিতেছি আমি, কোরআন। আল্লাহ বলে হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। মানুষ, যখন তুই সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর, কুদরতে হাতের তৈরি সবচেয়ে সুন্দর, তোর গঠনও সুন্দর, 10 মাস সময় নিয়ে তৈরি করলাম, তো আমি দুনিয়াটা দিব তো দিব কারে? আর কাউকে তো তোর মতো দেখি না, বিদায় দুনিয়ার আধিপত্য ওটাও তোকে দিলাম। লহ, দুনিয়া তোর হাতে উঠায়া দিলাম। সব কিছু দেওয়ার পরে আল্লাহ ভাবতেছেন সব যখন দিয়া দিলাম, তো শ্রেষ্ঠত্বের মুকুটটা আর কারে দিব? কাকে দিব? তো শ্রেষ্ঠত্বের মুকুটটাও তোমার মাথায় দিলাম। বিদায় সব কিছু দেওয়ার পরেও মানুষ বটে আমরা। যতই কানুনের কথা বলি না কেন, যতক্ষণ পর্যন্ত মানবতা না আসবে ততক্ষণ পর্যন্ত কানুন দিয়া কোনোদিন মানবতা পয়দা করা যায় না। মানুষ আমরা, মানবতাই তো নাই। মানুষ, মানবতা নাই। যত কথাই বলি মানবতা যদি হইতো, আমি কিন্তু ডেলি এইখান দিয়া যাই, ডেলি ডেলি। কালকে রাত্রে আমি গেছি এখান দিয়ে, কারণ 2টা-3টার সময় আসা হয়। এমন রাত্র নাই যে এই রোডে আপনাদের টানা পার্টি না থাকে। হ্যাঁ, 2 দিন আগে আমার গাড়ির গেট টান দিছে। গেট লক ছিল, আমি জানি গেট লক, টান দিয়া কোনো লাভ নাই। গেট তো গ্লাস উঠানো, কেননা সারা বছর এসি চলে গাড়িতে, 1 সেকেন্ডের জন্য গ্লাস নামে না, তো লাভ তো নেই টান দিয়া। তো এই পাশে টান দিয়া ওই পাশে গেছে, ওটাও তো মানুষ না? মানুষ না? কি মানুষ না? মানুষ না, কিন্তু ওর ভিতরে তো মানবতা নাই। ওর ভিতরে কি নাই? ও মানবতা থাকলে ও টানে কি করে? ঠিক না? মানবতা নাই, মানুষ আমরা। অথচ আমি দেখাইলাম, আরো দেখাইতে পারতাম। কোরআন হাদিস থেকে এক একটা ঘাইটা ঘাইটা বাহির করে সময় থাকলে সেঞ্চুরি পুরা করে দেওয়া যায় যে মানুষ তুমি কত বড় দামি, কত বড়, কত বড়। কিন্তু মানবতা যখন না থাকে, এই জন্যই আমি বলি মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। যদিও সৃষ্টির ভিতরে সেরা, সৃষ্টির ভিতরে সেরা মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। যদি হইতো তাইলে এত দামি জিনিসটাকে যিনি তৈরি করলেন, জানি না ছেলেরা বুঝবে কি বুঝবে না, বইলা দেখি। কখনো কারিগর কোনো জিনিস বানায়, বানাইতে যখন বানানোর পরে নিজেই দেখে যে এত সুন্দর হইল কি করে, এত এত সুন্দর, নিজেই আশ্চর্য বোধ করে, ঠিক না?
আল্লাহ মনে হয় আমাদেরকে বানানোর পরে বলতেছে এত সুন্দর হইল কি করে, নাইলে শ্রেষ্ঠত্বের মুকুটটা মাথায় দিলেন তো দিলেন কি করে? শ্রেষ্ঠত্বের মুকুটটা এখন এটা বাদ দিলাম, আরেকটা দেখাই। যদি সুন্দরী না হইতো, অপূর্বই যদি না হইতো, তাহলে মাদ্রাসার ছেলে দেখতেছি এরা আবার কোন ফতুয়া দিয়া দেয় আল্লাহ জানে, বলা ফেলমু। হ্যাঁ, এত অপূর্ব আমরা যে আল্লাহ নিজে আগে বলতেছে আই লাভ ইউ আনা ইন্নী লাকা মুহিব্বা। আল্লাহই ভালোবাসায় পড়ে গেছেন, আল্লাহই আমাদেরকে ভালোবাসা ফেলছেন, তো চিৎকার দিতেছেন ইন্নী লাকা মুহিব্বা, মানুষ আমি তোকে ভালোবাসি। অথচ যুবকরা এখনই ফুলের বুকিং দিতেছে, ঠিক না? কিসের বুকিং? কেন 14 তারিখ তো বেশি দূরে নাই, ঠিক না? আজকে 26 তারিখ, কেননা ফুল আসাও বন্ধ হয়ে গেছে, ঠিক না? আগে তো ইনপুট হইতো, ঠিক না? এখন তো গ্যাঞ্জামের কারণে হয়তো নাও আসতে পারে। আগে কিন্তু ওই পারের থেকে ফুল আসতো 14 তারিখের জন্য। আমি জানি এই বছর আসে কিনা জানি না, যুবকরা কিন্তু এখনই ফুলের বুকিং শুকিং দেওয়া শুরু করছে, যদিও প্রত্যেকবার শেখ খায়, কেননা একটাও নাই শেখ খাওয়া ছাড়া। হাসানের জন্য না, চেহারায় বলে আমি কিন্তু অলি না, আবার একবারে খালিও না। আমি চেহারা দেখলে বলতে পারি কয়বার শেখ খাইছে। হ্যাঁ, একজনও বলতে পারবে না যে আমি শেখ খাই নাই। ও তো মাদ্রাসার ছেলে, যেটা হাত উঠাইছে তোমার তো কেউ পছন্দই করবো না, মাদ্রাসায় পড়ো তো শেখ খাইলি কি আর না খাইলি কি, ঠিক না? সত্য তো। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ কিন্তু আমাদেরকে ভালোবাসা ফেলছেন। এই জন্য আমি হাদিসে কুদসি দিলাম, আল্লাহ নিজে বলতেছে ইন্নী লাকা মুহিব্বা। মানুষ, যদিও আল্লাহর জন্য এই শব্দ শোভনীয় না, বুঝানোর জন্য বলতেছি, আল্লাহ যেন বলতে চাইতেছে আমি তোর ভালোবাসায় পড়ে গেছি, আমি তোকে ভালোবাসা ফেলছি। কুল্লি মুহিব্বা, তুইও একটু মানবতা দিয়ে আমাকে ভালোবাসা দেখা। কিন্তু মানুষ, মানবতা তো নাই। এই জন্যই মানুষ হইলেই শুধু মানুষ হয় না, মানুষ হইলেই যদি মানুষ হইতো, তো যেই মানুষটার ভালোবাসায় আল্লাহ নিজে পড়লেন, নিজে ঘোষণা দিলেন ইন্নী লাকা মুহিব্বা, ওই মানুষটাকে কোনোদিন আল্লাহ জানোয়ার বলতেন না। কোরআন বলে উলাইকা কাল আনআম, মানুষ তুই জানোয়ার হইলি কি কইরা? তোকে তো কুদরতি হাতে বানাইলাম, তোকে তো কুদরতি হাতের ছোঁয়া দিয়ে বানাইলাম। এই জন্যই তো বলে আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? কুদরতি হাতের ছোঁয়া লাগতে দেরি, তা লাগতে দেরি, রক্ত হতে দেরি হয় নাই। আমা কুনতা মা আম্মাহিনা সুম্মা দামা সুম্মা মুদগা সুম্মা ইযামা ওয়া কাসাইতু আলাইহি লাহমা। আল্লাহ বলে কুদরতি হাতের ছোঁয়া লাগতে দেরি হয় নাই, রক্তে রূপান্তরিত হতে দেরি হয় নাই। কুদরতি হাতের ছোঁয়া লাগতে দেরি, রক্তপিণ্ডতে রূপান্তরিত হতে দেরি হয় নাই। কুদরতি হাতের ছোঁয়া লাগতে দেরি, তোর কঙ্কালটা তৈরি হতে দেরি হয় নাই। তারপরে আমি কুদরতি হাত দিয়া তোকে গোশত আর চামড়ার আবরণ নিখুঁত ভাবে চড়াইয়া দিছি। আমা কুনতা সগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারা, তোকে বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কাওয়াকা, তোকে সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? ফামান আল্লামাক, তোকে শিক্ষা কে দিল? আমা কুনতা মিসকিনা,
তুই কি মার পেটের থেকে নিশ্চয় আসিস নাই? ফামান আগনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? আল্লাহ বলে পুরা তো আমি করলাম, কেননা তুই সৃষ্টির সেরা। আমি পড়ে গেছি তোর ভালোবাসায়, কিন্তু তারপরেও তো দেখি চিৎকার দিতে হয়, ইলা আইন মা গর্রাকা বিরাব্বিকাল কারীম। এই জন্যই তো আল্লাহ বলে, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। মানুষ যখন মানবতা হারায় পশু হয়ে যায়, পশু হয়ে যায়, পশু, তখনই আল্লাহ বলে আমি কাছের থেকে আইসা ডাকি। আর কোরআন চিৎকার দিতেছে, কি বইলা ডাকেন? মা গর্রাকা বিরাব্বিকাল কারীম। রব্বে কারীম থেকে তোকে দূরে সরাইলো তো সরাইলো কে? হাদিসে কুদসি আল্লাহ নিজেই বলে, হাল ওয়াজাদতা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বড় দাতার সন্ধান কি তোর কাছে আছে যে আমার চেয়ে বেশি দিছে? চিত্র তো আমি একটু দেখাইলাম হাদিস থেকে। আল্লাহ বলে, বল আমার চেয়ে বেশি তোকে দিছে কে? হাল ওয়াজাদতা আজওয়াদা মিন্নি, হাল ওয়াজাদতা আকবারা মিন্নি, আমার চেয়ে বড় কেউ আছে বল? হাল ওয়াজাদতা আতিয়াবা মিন্নি, আমার চেয়ে উত্তম কেউ আছে বল? তাহলে ইলাইন কই চললি মানবতা ছেড়া? কোথায় চললি? তারপরেই তো আল্লাহ বলে, কুতিলাল ইনসানু মা আকফারা, ও মানুষ, তোর চেয়ে বড় নিমক হারাম কেউ নাই। বলো যুবক, তুমি কার যৌবন দিয়া বাহাদুরি দেখাও? বলো বলো বলো, কে দিছে যৌবন? দাম কত? অনেক কত? হ্যাঁ, অমূল্য রত্ন। তোমাকে তৃতীয় লিঙ্গ বানাইলে কি করতে তুমি? আল্লাহ তো যৌবন দিল তোমাকে, সাজাইলো যৌবন দিয়া, নাইলে তোমার দিকে থুতুকে দিত। আজকে তো অনেকে তোমাকে দেখা চোখ টিপি দেয়, আজকে তো অনেকে দেখা তোমাকে মুস্কি মুস্কি হাসে, আজকে তো অনেকে তোমার দিকে ফুল বাড়ায়া দিতে চায়। হ্যাঁ, আজকে তো অনেকে বলতে চায়, একবার হলো লেখা দে আই ডট ডট ইউ। তোমাকে যৌবনকে দিল, এরকম তুমিও তো করো, ঠিক না? হ্যাঁ, ওকেই বা সাজাইলো কে? আল্লাহ তো এটাই বুঝায়, তুই নিমো খারাপ হলি কি করে? যৌবন তো আমি দিলাম, কে দিছে? হ্যাঁ, শুধু কানুনের কথা বললে চলবে না, যতক্ষণ পর্যন্ত মানুষ মানবতা না আসবে, মানুষ মানুষ হবে না। মানুষ মানবতা না আসলে কি হবে না? মানুষ কাকে বলে এটা জানেন? হাদিস বলে, আন্নাস মাইয়ান ফাউন্নাস, মানুষকে যার দ্বারা সবার উপকার হয়, অপকার কারো হয় না। আজকে আমরা কয়জন উপকার করি আর কয়জন অপকার করি? কিন্তু একটা কথা সত্য, এটা অস্তিত্ব কি হিসাবে? মানুষ হিসাবে, ঠিক না? কালকে কিন্তু আল্লাহর কাছে মানুষ হিসাবে ফিরতে হবে, এটা কিন্তু সবচেয়ে বড় দাবি। জানোয়ার হিসাবে ফিরলে হবে না। যদি কিছু আল্লাহর কাছে পাইতে চাই, নাইলে যুবক 14 তারিখ তুমি এইখানে একবারই উদযাপন করবে, বারবার করবে আর ছ্যাক খাবে। আজকে যেরকম তোমরা লজ্জা হারায় ফেলছ, যুবকরা যুবতীরা লজ্জা হারায় ফেলছে, একবার ছ্যাক খাওয়ার পরে আবার দ্বিতীয়বার ফুল দেয় কি করে? ওরা তো বারবার দেয়, দেখি প্রত্যেকবার দেয়। ওগো আবার একটা থিওরি আছে, কয় যদি লাইগা যায়। প্রবাদ বাক্য কি?
আবার প্রবাদ বাক্য বলে কয় একবার না পারিলে দেখো শতবার, ঠিক না? আসলে তোমার এই সব প্রবাদ বাক্য নির্লজ্জের ফল। তোমার ভিতরে লজ্জা নাই, আত্মমর্যাদা নাই। আত্মমর্যাদা বলে না, আত্মমর্যাদা, এটা তোমার ভিতরে নাই। ঘৃণা নাই, ঘৃণা নাইলে তুমি প্রথমত তো ফুলই দেওয়া নেই, কেননা তোমার জন্য জান্নাতে রাখা আছে। কোথায়? জান্নাতে 14 তারিখ হবে ডেলি 100 বার। কয়বার? 100 বার। তোমরা ভালো মতে বুঝবা না, হুজুররা ভালো মতে বুঝবে। হইতে পারে শীতের দিন বালিশও কামড়াইতে পারে।